যুগপৎ জোট প্রার্থী হিসেবে আমরা সংবাদ সম্মেলনের শুরুতেই আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সকল শহীদদের প্রতি, জুলাই আগস্টের অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের দেশের সম্প্রতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমরা একটা জাতীয় নির্বাচনের মুখোমুখি এবং এই জাতীয় নির্বাচন নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বর্তমান বাস্তবতায় দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমাদের শহীদেরা রক্ত দিয়ে আমাদের এখানে বাংলাদেশকে পুনর্গঠন করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। এই পুনর্গঠনের মধ্যে আমাদের শাসনতান্ত্রিক বদল, এটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য, যেটা জনগণের মতামত নিয়ে অনুমোদিত হবে। আপনারা সবাই জানেন, দীর্ঘ 9 মাসের বেশি সময় ধরে আমরা জুলাই জাতীয় সনদ তৈরি করেছি, যার মধ্য দিয়ে শাসনতান্ত্রিক পরিবর্তন হবে এবং সেটা গণভোটের মধ্য দিয়ে জনগণের অনুমোদন নেবে। এবং একই সাথে জনগণ আগামী সংসদকে এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে। সে কারণে আমরা সকলের প্রতি, সারা দেশবাসীর প্রতি এবং বাঞ্ছারামপুর এই সংসদীয় আসনের সকল ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছি যে আপনারা হ্যাঁ ভোট দিয়ে আমাদের এই রক্তস্নাত সনদকে আপনারা অনুমোদন করবেন এবং আগামী সংসদকে এর ভিত্তিতে মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণ করবেন। একই সাথে জাতীয় সংসদ গঠিত হবে, যেটা একই সাথে সংবিধান সংস্কার পরিষদ। সেই সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচনে আমরা জনগণের কাছে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বাঞ্ছারামপুর থানার প্রতিটি গ্রামে আমরা গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, আমরা তাদের সমস্যা শুনেছি এবং আমরা তার ভিত্তিতেই আমাদের ভবিষ্যৎমুখী কর্মসূচি তৈরি করেছি এবং আমরা তাদেরকে মাথাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছি। এবং মানুষের বিপুল সাড়ার মধ্য দিয়ে আমরা বিশ্বাস রাখি আমরা যে স্বপ্ন, যে পরিকল্পনা আমরা জনগণের সামনে হাজির করেছি, তারা তাতে বিশ্বাস স্থাপন করেছেন এবং একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ এই কর্মসূচিকে সামনে বাস্তবায়িত অবস্থায় দেখতে চায়। সে কারণেই তারা মাথাল মার্কাকে বিজয়ী করবে, এই আশা, এই ভরসা আমরা রাখি। এবং নির্বাচন বিষয়ে আমরা কয়েকটি কথা বলবো। সারা দেশে আমরা বিএনপি, গণসংহতি আন্দোলন সহ 39টি রাজনৈতিক দল যুগপৎ ধারায় আন্দোলন করেছিলাম। সেই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এই জাতীয় নির্বাচনের মুখোমুখি। জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, তার নেতৃত্বে বিএনপি, গণসংহতি সহ এই যুগপৎ জোট সারা দেশের 300 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই প্রতিদ্বন্দ্বিতায় আমরা বিশ্বাস রাখি যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে লক্ষ্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বহু আগেই আমরা তুলে ধরেছিলাম, যেভাবে অভ্যুত্থানের পরে জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আহ্বান এই জোটের পক্ষ থেকে প্রয়াত বেগম খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতৃত্ব তুলেছেন, জনাব তারেক রহমান যেভাবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আমাদের দিক থেকে আমাদের আসনগুলোতে আমরা যেভাবে জনগণকে এই বিষয়ে সচেতন এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। সারা দেশে আগামী 12 তারিখ বিএনপি, গণসংহতি সহ যুগপৎ জোট জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চেয়েছি, কেননা নির্বাচন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠাই আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক লক্ষ্য ছিল এই সংগ্রামের। এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শাসনতান্ত্রিক আইনগত সংস্কার করে প্রয়োজনীয় সংস্কারগুলো এনে একটা নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতা, সব ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা সবসময় বলে এসেছি। কারণ আমরা চাই মানুষের ভোটের উপরে আস্থা আসুক, ভোট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আসুক এবং এটার মধ্য দিয়ে গণতন্ত্রের যে প্রাথমিক ভিত্তি সেটা সুসংগঠিত হোক এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যে অগ্রযাত্রা সেটা এগিয়ে যাক। কিন্তু আমরা লক্ষ্য করছি
যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলেও এবং তাদেরও অনেক শহীদ, তাদেরও অনেক সদস্যরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে এসে আমরা দেখছি যে অনেক পুরনো যে প্রথা, পদ্ধতি, কৌশল সেগুলো তারা অবলম্বন করছেন, যার মধ্য দিয়ে জনগণের ভোটের চাইতে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কোনো কোনো দলের আস্থা বেশি। বিশেষভাবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের এই ধরনের পরিকল্পনা আজকে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে। এমনকি আমরা এই বাঞ্ছারামপুরেও তার নানান রকম লক্ষণ দেখছি। আমরা স্পষ্টভাবে সারা দেশের ক্ষেত্রে যেটা দেখছি যে নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া, কালি মোছার জন্য মেডিসিন নিয়ে আসা, অনপনীয় কালি, সেইগুলো দিয়ে আবার একই ব্যক্তিকে ভোট দেওয়ানো, নানাভাবে ইলেকশন ভোট কেন্দ্রগুলোতে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মব তৈরি করা এবং সেইগুলো দিয়ে নানাভাবে একটা প্রচারের কাজ করে নির্বাচনে যাতে সাধারণ মানুষের ভোটের যে জায়গা, ভোটারদের যে উৎসাহ, ভোটারদের যে অংশগ্রহণ সেটাকে বাধাগ্রস্ত করা, এই ধরনের নানা রকম লক্ষ্য তারা নিয়ে আজকে কাজ করছেন। আমরা পরিষ্কার করে সকল রাজনৈতিক দলের প্রতি আগেও আহ্বান জানিয়েছি, এখনও আহ্বান জানাই যে ভোট ব্যবস্থা বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত হয়ে পড়েছে। কাজেই জনগণের ভোটের উপর সকলকে ভরসা করতে হবে এবং এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো তৎপরতা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাঞ্ছারামপুরের ক্ষেত্রেও আমরা শুরু থেকেই একটা সুস্থ গণতান্ত্রিক একটা প্রতিযোগিতা হোক, আমাদের প্রত্যেকের রাজনৈতিক বক্তব্য আছে, কর্মসূচি আছে, বাঞ্ছারামপুর নিয়ে পরিকল্পনা আছে, সেটা আমরা জনগণের কাছে তুলে ধরি, তার ভিত্তিতেই জনমত সংগঠিত করি। এটা ছিল আমাদের লক্ষ্য এবং আপনারা লক্ষ্য করবেন গণমাধ্যমের প্রতিনিধিরা গত এই 19 দিন ধরে আমরা যে গণসংযোগ করেছি, প্রতিদিন প্রায় 20-25টি আমরা বক্তব্য রেখেছি। আপনারা যদি আমাদের বক্তব্য অনুসরণ করেন, আমরা বাঞ্ছারামপুর নিয়ে আমাদের পরিকল্পনা জানিয়েছি, আমরা মানুষের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি, সেগুলির সমাধানের পথ কী, উপায় কী সে নিয়ে কথা বলেছি এবং আমরা আশ্বাস দিয়েছি যে এই সমাধানগুলো আমরা চেষ্টা করব। সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা এমন কোনো তিক্ত রাজনৈতিক অপ্রয়োজনীয় ব্যক্তিগত আক্রমণ এই ধারাতে আমরা অনুসরণ করিনি, কারণ একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য রাজনৈতিক বিতর্কটাই প্রধান হওয়া দরকার। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 2 দিন ধরে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা আছে এবং আমরা কয়েকজন জামাত নেতৃবৃন্দ কিংবা প্রার্থীকে দেখলাম উল্টো তারা বলছেন ভোট ডাকাতি ঠেকানোর জন্য কেন্দ্রে কেন্দ্রে বাঁশের লাঠি নিয়ে হাজির হতে। সুস্পষ্টভাবে এটা মানুষের ভোটের অধিকার এবং ভোটারদের যে ভোটের প্রতি উৎসাহ সেটাকে থামানোর জন্য, একটা নৈরাজ্য সৃষ্টির জন্য তারা এই আহ্বান জানিয়েছেন এবং এটা বেশ জনমনে একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে এবং এটা তো নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা দেখলাম যে সেই আহ্বানের সাথে সঙ্গতি রেখে বাঞ্ছারামপুরে জামাতের ব্যানার নিয়ে একটি অটো বেশ কিছু তৈরি বাঁশ, মানে বাঁশকে কেটে কেটে তারা তৈরি করেছেন এবং তারা সেই সব জায়গায় নিয়ে যাচ্ছেন বাঁশের লাঠি। এবং আমরা বেশ কিছু কেন্দ্রের খোঁজখবর পেয়েছি যে অনেক জায়গায় তারা এইভাবে বাঁশের লাঠি সহ অন্যান্য দেশীয় নানা ধরনের হাতিয়ার তারা জড়ো করছেন এবং তারা এইগুলো দিয়ে তাদের কাজ করবেন। এইটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। ইতিমধ্যেই সে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে তারা আছেন এবং তারা বলেছেন তারা তদন্তপূর্বক এটার ব্যবস্থা নেবেন। আমরা দেখেছি যে আমরা বারবার প্রশাসনকে বলেছি যে আমরা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং এই সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এইখানে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। গণসংহতি আন্দোলন তো বটেই, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং এই উপজেলায় বিএনপি একটা
বৃহত্তম এবং প্রভাবশালী রাজনৈতিক দল, তার ইতিহাস আছে। এবং সেইখানে বিএনপি নেতৃবৃন্দ যে ধৈর্য, যে সংযমের সাথে এবং যে গণতান্ত্রিক একটা মূল্যবোধের সাথে তারা জনগণের মাধ্যমে গণসংযোগ করেছেন এবং শান্তিপূর্ণভাবে সকলের প্রচার কাজকে চালিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ রক্ষা করেছেন, তার জন্য বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির নেতৃত্ব এবং সর্বস্তরের নেতাকর্মীরা, আমরা বলবো সেটা বিরাট প্রশংসার যোগ্য। সেইখানে একটা শান্তিপূর্ণ ভোট হবে এবং আমরা জনগণের ভোটের উপর ভরসা করব। কিন্তু আমরা দেখলাম যে পরিকল্পিতভাবে এই ধরনের তৎপরতা চালানো হচ্ছে এবং আমরা প্রশাসনকে এটা বারবার বলেছি, যেটা সেই কাজটা বাস্তবে করে দেখিয়েছি। কিন্তু প্রশাসনকে আমরা বারবার বলেছি, আপনারা নিরপেক্ষ আচরণ করেন, আপনারা শান্তিপূর্ণ ভোটের আয়োজন করেন এবং আপনারা ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশটা নিশ্চিত করেন। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর এটাই কর্তব্য। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম, যখন আমরা প্রিজাইডিং অফিসারদের তালিকা দেখছি, সেই প্রিজাইডিং অফিসারদের তালিকার মধ্যে এটা আমরা অভিযোগ আকারে দিয়েছি, অন্তত 4 জনকে পাওয়া গেছে, 2 জন সরাসরি একটি দলের সাথে যুক্ত এবং অন্য 2 জন তারাও দলের সাথে যুক্ত এবং তাদেরকে নিজ ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে পক্ষান্তরে দেখা যাচ্ছে যে অনেক প্রিজাইডিং অফিসারকে বিতর্কিতভাবে উল্লেখ করে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে অথবা তাদেরকে কর্মস্থলে নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হচ্ছে না। তো সুস্পষ্টভাবে আমরা মনে করি যে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কোনো পক্ষপাত জনগণ গ্রহণ করবে না এবং এই ধরনের পক্ষপাতমূলক আচরণ বাঞ্ছারামপুরের মানুষ যেমন গ্রহণ করবে না, বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না। লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে এই দেশের মানুষ গণতন্ত্রের পথ অর্জন করেছে। একে নস্যাৎ করার যে কোনো তৎপরতাকে জনগণ প্রতিরোধ করবে, এই কথা সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই। আমরা পরিষ্কারভাবে বলি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, এইখানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মব তৈরি করার চেষ্টা করে এবং এখানে পোলিং এজেন্টরা, এটা খুব স্বাভাবিক, তারা যদি কোনো অনিয়ম দেখেন অবশ্যই তারা প্রশ্ন করতে পারবেন। কিন্তু কোনো প্রশ্ন করাকে কেন্দ্র করে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মব সৃষ্টি করার চেষ্টা করেন, যে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, এগুলো যদি কৌশল হিসেবে কেউ গ্রহণ করেন, মানুষকে এত বোকা ভাবার কিছু নেই, এইটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আমরা গণতান্ত্রিক আচরণ করব, এটা আমাদের অঙ্গীকার এবং এইখানে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসাহের সাথে যোগ দেওয়া, সেটা নিশ্চিত করা সকল পক্ষের দায়িত্ব। এটা আমাদের যেমন দায়িত্ব, এটা অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরও দায়িত্ব, আইনশৃঙ্খলা বাহিনী সহ কর্তৃপক্ষের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে যে কোনো রকম বাধাকে আমরা একটা অগণতান্ত্রিক এবং নির্বাচন বানচালের তৎপরতা হিসেবে নেব। কারণ নির্বাচন বানচাল অথবা কেন্দ্র স্থগিত করার একটা পরিকল্পিত চেষ্টা চলতে পারে। এই যে মব সৃষ্টি, এই যে বাঁশের লাঠি নিয়ে উপস্থিত হওয়া, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এমন একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা যাতে করে অন্য পক্ষকে বাধ্য করা যে তাদের সাথে একটা সংঘাতে লিপ্ত হতে, এবং এই ধরনের সংঘাত সৃষ্টি হলেই এই ঘটনাটাই তারা চায় এবং এই ঘটনার মধ্য দিয়ে আসলে মূলত ওই কেন্দ্র স্থগিত করা অথবা সারা দেশে একটা মিডিয়া ভাইরাল তৈরি করে দেওয়া যে এখানে কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটারদেরকে অনুৎসাহিত করা, তারা আতঙ্কের মধ্যে পড়ে যাবে এবং ভোটাররা অনুপস্থিত হবে। কাজে এই জায়গাতে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কয়েকটা বিষয়ে কথা বলেছি, আশা করি নির্বাচন কমিশন এগুলো দেখবেন, যে ভোটারদের চেহারা শনাক্ত করতে হবে। ভোটাররা যে তার যে ছবি এবং ওই বিশেষ ভোটার যিনি যাবেন তার যে পোশাক, সেটা যে আকারেই হোক না কেন, প্রত্যেকের পোশাকের প্রতি আমাদের মর্যাদা আছে, আমরা সম্মান করি, কিন্তু প্রত্যেকের আইডেন্টিফিকেশন নিশ্চিত করতে হবে। আইডেন্টিফিকেশন কিংবা তিনি ওই নির্দিষ্ট ব্যক্তি, এটা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে, এবং সেটা পোলিং এজেন্টরা যাতে সন্তুষ্ট হন সেই রকমভাবেই প্রত্যেক ভোটারকে তাকে শনাক্ত করতে হবে। আমরা আবারও বলি, প্রত্যেকের পোশাক, ধর্মীয় পোশাক যেভাবেই তারা করেন, প্রত্যেকের প্রতি আমাদের
আন্তরিক সম্মান আছে এবং সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না। আমরা প্রশ্ন তুলছি যে যিনি ভোটার আসবেন তিনি প্রকৃতই ভোটার কিনা এবং তার সাথে তার ছবি এবং তিনি তার যে শনাক্তকরণ সেটুকু শুধু আমরা নিশ্চিত করতে চাই, কেননা এর মধ্য দিয়ে অনেক ধরনের আশঙ্কা থেকে যায়।